দোকান ওখান দেখে মনে হলাম একটু গিয়া কফি খাই। এরপরে আর কিতা জেলা চিন্তা বলা ভাবনা আলগুস্তি ভিতরে হামাই গেছে। ভিতরে হামাইয়া গিয়া দেখি আল্লাহ যে বিল লাগি গেছে জাগা ওগা নাই। কিছুক্ষণ বোয়ার পরে দেখি টিভির মধ্যে আমার দেখা যায় ও শুনের মাইগু কফি খাওয়া তাইয়া নিজের টিভি দেখতে পাইয়া যে খুশি লাগছে খিলা বুঝাইতাম তোমরা রে। যাই হোক কফি একখান ফাইলাম সকলে মিলিয়ে আর কি খাইয়ার হট কফি দিছে আর ও বেটিতে দুইটা কুল কফি লইছইন। আমরা লগে ওই এনেছইন এক ভাই আরেক ভাইও আসইন। ক্যামেরাটা তুলে হরা হরে ভাই সরব লাগে খাইতাম পারতাম না। ক্যামেরাম্যানরে ক্যামেরা হরানির কথা কইরাম ক্যামেরা হরাই না এখানে কাহিনি কিতা আচ্ছা তাইনের দিয়ান তো দেখা যায় অন্য ভাই বাট বলে না আমি উঠিয়া যাই কি কিবান মাইরই খাওয়াই লিতে পারে আইস জেলা বাপ লইয়া উঠছি কিবান বিল ইখান আমি দিলাইমো পকেটও টিকা আসেনি। যাই হোক ওভারঅল কফিটা খারাপ না, কফিটা খুব মোটামুটি ভালো আছে। আপন কফি হাউস খুব সুন্দর, নামও সুন্দর, পরিবেশটাও সুন্দর। যাই হোক এখন আমরা চলি যাই আর অন্য কোথাও একটু আটিয়ায় সামনে যাইয়া দেখি যে সুন্দর করি বাইয়ের রুটিরে বলরা ইগুর তুফান ছুটাইলার ভাবলাম না জানি কি টেস্ট হইব কিবা নিয়ে হোটেলে হামাইয়া খাইলাই। দূর থাকি দেখলাম দোকানের নাম ইয়াংলিং 2। বাপরে বাপ চাইনিজ না আমার কি তো রেস্টুরেন্টও আমাইয়া যখন দেখলাম তার মেনু দেখি অভাব নাই জিনিসের আমার তো মাথা ঘুরাই গেছি। পরে ভাবলাম যে না বাইরে দেখি কিতা আছে, দেখলাম মাছ আছে ওকে বারবিকিউ করিয়া খাওয়া যাইব। দেখলাম কিতা কিতা মাছ আছে। যাই হোক কয়েকটা মাছ কইলাম প্লেটও লও যেটা ভালো লাগে ওটা অর্ডার করবো ওটাও খাইমো। আইজ হোক কিছুদিন আগে অবশ্য আইসলাম আইয়াও খাইয়া গেছিলাম মজাও লাগছিল এর লাগে আরেকবার আইসি। এগুই লগে আপনার বনশ্রী তালতলা মার্কেটের খান্দাত আপনারা আইবা অবশ্যই যারা যারা আছেন সিলেটি মানুষ। দাম শুনিয়া পছন্দ হয়ে গেল পরে কইলাম খাটিয়া দেও একটু বাইয়া কই ভিডিও করিলাই আমার ভিডিওর কামও আইব। পয়লাও মাছি করে বালা করিয়া খাটোইন মশলার মধ্যে রাখিয়া বালা করিয়া যেন ভিতরে মশলা পৌঁছায় ও কারণে। এরপরে এগুলো ফ্রি দিয়ে একটু ফাড়িয়া দেন ওগুর ভিতরেও যেন মশলা আমায় নইলে তো আবার মজা লাগতো নাই। মশলাটা আবার মজা আছে জাল আছে আর ওগু পাশের রেস্টুরেন্টের বা ওগু তো গিয়া খাইছিলাম এগুত মজা হয় না ইগুর আবার মজা হয়। দেখলাই নিখিলা জালিবন্দি করের মাছ রে ও তৈলে গানের মিনিং পাইলাম জালে বন্দি মাছ না কিতা বিয়েটাত বালা করি মশলা লাগানোর পরেও মনে রোকাও জালের মধ্যে দেয় বুঝছই নি আর একটু মশলা লাগাই দিলা যেন যেন মিস হয়েছে মনে করেন আর কি। তো মশলাটা আবার বাক্কা মজা আছে যে জাল হয়েছে বুঝছো নি। এরপরে কয়লার উপরে দিয়া কয়লার হিট ওখান লাগাইয়া মাছ রে বালা করি একেবারে জ্বালাইলাই বুঝছো নি। ই বাইসা বাবার আমারে বিয়ার কথা কইল তাইনে লাগে কন্যা দেখতাম এখনো পড়ালেখা চলে। আচ্ছা যাই হোক আপনারা যদি কেউ বেটারারের পছন্দ হয় তাইলে প্রস্তাব লই আইতে পারেন 30,000 টাকা বেতন। তো ফাইনালি আমরা টেবিলও আইলাম আমরা মাছও পাইলাম দেখলাম তো মাছের লুকটা। তো মাছটা অবশ্য দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খাইতেও খুব মজা লাগবো। অ্যান্ড আমি অবশ্যই আগেও একবার খাইছিলাম সো এটা স্বাদ সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। এরপরও ভিন্ন দিন ভিন্ন ভিন্ন স্বাদ হইতেও পারে। সো তাই সবাই বাটিয়া উঠিয়া দিলাইছো দেখতে পারো মাছ দিছে সস দিছে তাছাড়া আমাদের সালাদ দিছে অ্যান্ড লেবু দিছে অ্যান্ড দেখলা তো কত সুন্দর হয়েছে মাছের ভিতরে একবার মশলা যেয়ে পৌঁছাইছে। সো আমি খাই অ্যান্ড ও মাই গুডনেস ইটস সো স্পাইসি খুব মজা একটু ঝাল বাট ভাল লাগছে আলহামদুলিল্লাহ ঝাল বেশি কিন্তু অনেক টেস্ট। সো খাওয়া শেষে আমরা আবার চিন্তা করলাম বাসার লাগিয়ে নিয়ে যাওয়া যায় বাসার গিয়ে আরও খারা খাইমো মানে ইনো খাওয়ার পরেও আমরা শান্তি লাগে না আরেক পিস লইলাম ওই বাসাত গিয়া খাইমো একটু বড় সাইয়া পিস এখান লইছি বুঝছেন নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবা যদি ফেসবুকও দেখি এতক্ষণ আর ইউটিউবও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।